তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের দেশের ওয়ান এন্ড অনলি নষ্ট বুড়িকে নিয়ে। সবাই অবশ্য জানেন নষ্ট বুড়িটাকে। তো ভগবানদের আজকের ভিডিওটি শুরু করা যাক। লাইলা লিখন যেখানে যায় হাজার হাজার মানুষের ঢল পড়ে যায় সেখানে। আমাদেরকে দেখতে পারাও মনে হয় তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। লাইলা লিখন না ভাই, ঠিক আছে তো ভাই, তোরা তো ভাই এত বড় সেলিব্রিটি যে তোদেরকে এক নজর দেখার জন্য শাকিব খানকেও লাইন ধরে রাখতে হয়। আসলে তোরা এমন একটা জিনিস, একটা হচ্ছে এমজি বাংলাদেশের টপ ক্যাডার, আর একটা হচ্ছে ইজলা। মানে ইজলা তো ভালো আছে ভাই, ওরা অন্তত ক্রিয়েটিভ পারসন, আর তুই তো ভাই নাম্বার ওয়ান নষ্ট অপদার্থ। তাই অপদার্থ গুলারে দেখতে মানুষের এরকম ভিড় জমায়। আমাদের বাসায় যারা কাজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা বস্তিতে থাকলেও তাদের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা আছে। যারা লিখন বা লাইলাকে বস্তি বলেন তাদের প্রোফাইল কিন্তু আমরা ভিজিট করি। আর আপনারা যে কোন প্যালেসের মহারাজা এটা আমি দেখেছি। না আসলে তো সব কথাই ঠিক আছে ভাই, কিন্তু এটা কোন জায়গায় লেখা আছে যে কোন প্যালেসে বা সাম্রাজ্যের ভিতরে থাকলেই সে অনেক বড় রাজপুত্র, আর সাম্রাজ্য সম্পূর্ণ রাজপুত্র বস্তি হতে পারে যদি তার নেচার, ক্যারেক্টার এবং বিহেভিয়ার নষ্ট প্রকৃতির হয়, তাহলে ওই রাজপুত্র মানুষ বস্তি বলবে। আর এটা দেখেই তোরা দুই মাদার চোদকেই মানুষ বস্তি বলে। আসল বস্তি তো ভাই টাকা পয়সা থাকলে হয় না, আসল বস্তি তোদের মতো নেচার থাকলে আর তোদের মতো নষ্টামি থাকলে তারপরেই হওয়া যায়। জড়াই ধরেছে আজকে তার ভাইকে, কারণ বোন আজকে এত বেশি খুশি। কারণটা অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু আপনারা গেস করেন তো কি কারণে আজকে আমার বোন আমাকে জড়াই ধরেছে, বলতে পারবে? আজকে আমি অনেক খুশি কারণ আমার বোন আমাকে খুশি হয়ে জড়াই ধরেছে। আমি বলতে পারবো তোর বোন কেন তোকে এত জড়াই ধরছে। তার একটাই কারণ হচ্ছে তোর বোনের গেরা বেশি। এই কারণে তোর বোনের তো একটা দিয়ে হয় না, প্রতিদিন প্রতি মাসে তোর বোনের নতুন গাড়ি লাগে। এখন তো বর্তমানে তোর বোনের নতুন কোচি কোনো গাড়ি নেই, তাই তোর মতো বুড়ো পাঠার সাথে সে চিপকে করতেছে। আবারও সবার মনের আশা পূরণ করতে যে আমি এবং লাইলা দুজনেই নতুন করে শুভ কাজটি সেরেই ফেললাম। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই কারণেই তোদের মতো খাঙ্গির পোলাদের মানুষ বস্তি বল। আর যে 100% তারা ঠিকই বল খাঙ্গির পোলা। আরেকটা আগে তুই বললি লাইলা তোর বোন, এখন ভিডিওর ভিতরে এমন কিছু বুঝাইতেছ মানে তোরা বিয়ে করবি এরকম কিছু। হয়তো এটা ভিডিও ছলে করছ, কিন্তু এটার মাধ্যমে তোরা বুঝাই দিস তোরা আসলে কত নম্বর বস্তি এবং খাঙ্গির পোলা মাগির পোলা। সবসময় যে মাস্ক পরে থাকেন এটার পেছনে কারণ কি? আমি দেখতে একদম প্রিন্সের মতো সুন্দর, আপনাদের মতো মেয়েরা আমার ক্রাশ খাবে, এই জন্য আমি মুখ রিভিল করি না। আসলে ঠিক কথা বলছো ভাই, তোর এই কুত্তার পোদের মতো দেখতে মুখটা যদি কেউ দেখে তাহলে হয়তো সে ওইখানে স্পটে ডেট হয়ে যেতে পারে। এই কারণ মাস্ক পরে তুই ভাই ভালোই মানুষ সেবা করতেছ, তোকে ধন্যবাদ ভাই আমার পক্ষ থেকে। কারণ মাস্ক পরে তুই অনেকে মৃত্যুর কারণ হচ্ছিস না, যার কারণে তোকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই কুত্তার পোদের মতো ফেসটাকে একটু চেঞ্জ করি প্লাস্টিক সার্জারির মাধ্যমে। ব্র্যাড পিট, টম ক্রুজ, লিওনার্দো দ্য ক্যাপ্রিও এদের মতো কেন বলেন না আপনারা? সবাই শুধু শাকিব খানের মতো বলে, একটু হলিউডের সাথে কম্পেয়ার করে। আমার এক্স ওরে বাবুরে ভাই তোর সাকিব খানের মতো কে বল আগে আমার? তুই ওইটা তুই খানকির পোলার মুখটা দেখতে এই কুত্তার পোদ মানে বুঝোস মানে পিছনের মতো। তোকে কে বলে সাকিব খানের মতো দেখতে? সাকিব খানের ওই নিচের এগুলো আছে না, ওইগুলা যত সুন্দর দেখতে, খানকির পোলা তোর মুখটাও অত সুন্দর না। আবার হলিউড চুদাইতে আছে খানকির পোলা এখান চা খানকির পোলা লাইলার পোচ্চার যাইয়া। আর আপনাদের কাছে যদি মনে হয় এই মুরগি ছোড়া দেখতে একেবারে কুত্তার পোদের মতো, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন। তো ভাই বাজার আজকে ভিডিওর পর্যন্ত মাছ দেরি করবেন, আমরা তো হাসবে তো আসতে হবে, তাকে দেখা হবে নতুন এক দিগন্ত।